ঠিক আছে। So let's start with hyperlink. তো হাইপারলিংক জিনিসটা বেসিক্যালি এই যে আমরা এখানে যেরকম এই একটা দিয়েছিলাম, সামারি দিয়েছিলাম, হ্যাঁ, তো সামারিতে বা আমার কোনো একটা কোনো ডেটা শিটে আমি কোনো একটা লিংক দেবো। সো লেটস সে from here I হ্যাঁ, want যেমন to কোনো go ইমেল আইডি, সাপোজ কোনো ইমেল আইডি থাকলে আমরা ওটা রাইট ক্লিক করে রিমুভ হাইপার লিংকস করি, হ্যাঁ, একটাকে পুরো একদম একটা ফরম্যাটে নিয়ে আসি। right. তো So let's say I want something like this. আমার class 1 হলে it will go to this class 1 spreadsheet. Class 2 হলে class 2 spreadsheet-এ যাবে। Class 3 হলে class 3 spreadsheet-এ যাবে। So সেই লিংকটা হচ্ছে like a hyperlink. তো আমি এখানে যেটা লিখবো, let's say class 1, I say hyperlink, and there are different options. আমি একটা ফাইলে লিংকটা দিতে পারি, আমি একটা সেম ডকুমেন্টে লিংকটা দিতে পারি। So when I'm giving it in the same document, তখন আমি এই প্লেস ইন দিস ডকুমেন্ট করলে আমি তখন এটাকে ক্লাস 1 করে দেবো, which is one of the spreadsheets. তাহলে আমি যখন ওকে করে এখানে গিয়ে ক্লিকটা করব, ও আমাকে ক্লাস 1 এ নিয়ে যাবে। বুঝতে পেরেছি, মানে যেখানে যেটা ওখানে স্পেসিফাই করব ও সেই পেজে নিয়ে যাবে। once I click on that, it will take me to that particular spreadsheet. রাইট। এবার এখান থেকে আবার আমাকে ম্যানুয়ালি সামারিতে যেতে হচ্ছে। I can do a return here. রিটার্ন করে যদি আমি এবার হাইপারলিংকটা দিই, it can go to the summary page. তাহলে কি হচ্ছে, রিটার্ন হলো, ক্লাস 1 হলো, আবার রিটার্ন হলো, ক্লাস 1। স্যার এক সেকেন্ড স্যার, ইন্টারাপ্ট করছি স্যার। রিটার্ন আপনি ক্লাস 1 এর এখানে এসে রিটার্নটা আপনি করলেন, তো রিটার্ন কমান্ডটা শুধু টাইপ করলেন, মানে ওখানে অপশন হাইপারলিংকে ক্লিক করে রিটার্নটা এখানে খালি ওয়ার্ডস আছে। I can say go to summary also. না, আপনি রিটার্নটা কি করে আনলেন আরেকবার দেখাবেন একটু আমাকে? আমি কিছুই করিনি, আমি প্রথমে রিটার্নটা লিখলাম। ওকে, I just wrote it. After writing, I went there and I put a hyperlink to summary. আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, আমি এই জায়গাটা বলছিলাম। আচ্ছা, আফটার রাইট রিটার্ন এন্ড দেন আই হ্যাঁ, সো আমি যদি রিটার্নটা করি, it will go back, bring me back here. আবার এটা করছি, ক্লাস 2, ক্লাস 2 তে লিংকে সেলে গেলাম, হাইপারলিংক করলাম, গিয়ে ক্লাস 2 ক্লিক করলাম, ও লিংকটা হয়ে গেল। তাহলে আমি যখন এটা ক্লিক করব, ও আমাকে ক্লাস 2 তে নিয়ে যাবে। হ্যাঁ, আবার রিটার্ন যখন আমি এখানে করব, এখানে আবার রিটার্ন লিখে, বা আমি রিটার্ন বললাম বা গো টু বললাম, গো টু সামারি, আমি যেটা লিখবো সেইটার আমি একটা হাইপারলিংক দিতে পারি। এটা যখন আমি দেবো, it will bring me back here. আচ্ছা, এবার আমি যখন এটা ক্লাস 1 ক্লাস 2 করছি, আমাকে বারবার ইন্ডিভিজুয়ালি, এটা তো ইন্ডিভিজুয়ালি আমাকে লিংক দিতেই হচ্ছে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 5 এটসেট্রা। এটা তো কিছু করার নেই। কিন্তু আমি যদি এই যে আমি রিটার্নটা এখানে দিয়েছি ক্লাস 1 এ, আমি যদি রিটার্নটা চাই, আমি কি করতে পারি, এটাকে কপি করব এবং এই যে ক্লাস 3, তারপরে কন্ট্রোল টিপে ক্লাস 5, ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 8, এইভাবে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে একটা সেলে গিয়ে পেস্ট করে দিলাম।
মাল্টিপল শিটস আমি একসঙ্গে সিলেক্ট করেছি, করে নিয়ে আমি যখন দেখবো, আমি গিয়ে দেখবো যে প্রতিটা শিটে ও তখন এই যে ক্লাস 3 এর রিটার্ন দিয়ে দিয়েছে। আমি যেখানে ক্লিক করব সেই জায়গাটাতে ও আমাকে এটা এখানে প্লেস করে দেবে। তো আমি যদি দেখি এটা K107, তাহলে ক্লাস 6 এ আমি যদি K107 রোতে যাই, ও সেম প্লেসে এভরি শিটে ও এটা ফেলে দেবে। এই যে স্যার একটা জিনিস আমি বুঝতে পারছি না, সেল নাম্বারটা কি যেখানে আমি স্পেসিফাই করব, হ্যাঁ, যেটা আমি that ক্লিক same করব, cell number হ্যাঁ, will be in all the sheets whichever I select, এক্স্যাক্টলি right? এক্স্যাক্টলি এক্স্যাক্ট সেই আচ্ছা, I জন্যে, have a query there. হ্যাঁ, সেই জন্য বেস্ট উপায় হচ্ছে I go here, Keep it on the top. হ্যাঁ, keep it at the top. I say Right, হ্যাঁ। যে সিলেক্ট অল শিটস, এবার ওপরে গেলাম, ওপরে গিয়ে আমি ইনসার্ট রো করে দিলাম। তাহলে কি হলো, ও প্রতিটা শিটে ফার্স্ট রোটা একটা করে এমটি রো করে দিল। Automatically it will create the empty row in the in each and every spreadsheet, right? অটোমেটিক্যালি নয়, হ্যাঁ, মানে আমি সিলেক্ট করে কিন্তু ইনসার্ট হ্যাঁ, মানে করেছি। আপনি কমান্ডটা মানে you gave that means ইনসার্ট, হ্যাঁ, insert হ্যাঁ, that will হ্যাঁ, create automatic, I mean not automatically, it will get to all the sheets. কারেক্ট কারেক্ট, ঠিক আছে। হ্যাঁ, উপরে ক্রিয়েট করে দিয়েছে একটা। ঠিক আছে, এবার আমি কি করব, এই যে শিটটায় গেলাম, ফার্স্ট যে ক্লাস 1 এ ছিল, এখানে যে রিটার্নটা আছে আমি এখান থেকে কপি করলাম, আর আমি এই ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 8 সবকটাতে আমি A1 এ গিয়ে আমি পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, আমি যদি এবার ক্লাস 3 তে যাই, রিটার্ন চলে এসছে। স্যার একটা ক্লাস জিনিস 4 ইন্টারাপ্ট এ করছি। যাই, রিটার্ন চলে এসছে। এক মিনিট, ক্লাস 5 এ যাই, রিটার্ন চলে এসছে। এবং all of them will work the same way. In the same cell, right? Correct. In the same cell. Yes, tell me, what's your question? স্যার কোশ্চেনটা হচ্ছে, আপনি যখন এইটা এটা তো বুঝতে পারলাম, যখন আপনি মাল্টিপল সিলেক্ট করছেন সেটাকে আপনি মানে ট্যাবটাকে সিলেক্ট করে হোল্ড করে রাখছেন, তারপরে তো আপনি ওই রিটার্নটা কমান্ডটা কপি করছেন সবকটাতে, নাকি একটা জায়গাতেই কমান্ডটা কপি করছেন, একটা ক্লাসেতেই কপি করছেন? ক্লাস কপিটা আমি একটা শিটেই পেস্ট করছি, কপি একটা জায়গা থেকেই করছি, আর পেস্টও একটা জায়গাতেই করছি। কিন্তু আপনি শীটগুলোকে সিলেক্ট করে রেখেছেন, রাইট? কারেক্ট কারেক্ট, সিলেক্ট করবার আমার মাল্টিপল উপায় আছে। একটা উপায় হচ্ছে এরকম সিলেক্ট অল শিট, অথবা আমি এখানে আনগ্রুপ শিটস করে দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। আমি যেহেতু সবগুলো চাই না, আমি জাস্ট বেছে বেছে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 6, ক্লাস 5, ক্লাস 8 করব। সেই জন্য আমি এগুলো কন্ট্রোল বাটনটা টিপে রেখে করছি। বুঝতে পেরেছি, হ্যাঁ, ওই এই জায়গাটা আমার কোশ্চেন পেরি ছিল। দ্যাট মিন্স জাস্ট ইউ আর হোল্ডিং, ইউ আর প্রেসিং দ্য কন্ট্রোল বাটন এন্ড সিলেক্টিং দ্য শিটস ওয়ান বাই ওয়ান, রাইট? কারেক্ট কারেক্ট, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এমনও হতে পারে আমরা হয়তো একটা ডকুমেন্টকে লিংক দেবো। অনেক সময় পাওয়ার পয়েন্ট বা when you are doing a presentation, you have to open up your Windows file explorer and then give a link, রাইট, হ্যাঁ। right? সেইটা না করে much more professional thing is beforehand when you are preparing, have a link, something like this, or you say whatever you call it. মানে নামটা আমি যা খুশি রাখতে পারি, সেটাই হচ্ছে হ্যাঁ ব্যাপার। হ্যাঁ, name can be anything. আর ও এগুলো সিলেক্টেড রয়েছে অ্যাকচুয়ালি।
আচ্ছা, এই যে আমি সিলেক্ট করে যেটা লিখলাম তাতে কি হলো, ও সবকটা শীটে আমি যেটা লিখেছি ও দিয়ে দিয়েছে, হ্যাঁ, কারণ যেহেতু আপনি ওটাকে সিলেক্ট করে সিলেক্ট করে আছেন বলে, নিয়েছে। রাইট? ওকে, so you can do this multiple sheets. If you type, if you select and you do multiple sheets, you can select them at, you can put them at once. আচ্ছা, এবার আমি যখন এটা ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 করে দিয়ে দিলাম, দিয়ে I want to give in the summary, I want to give a link to document বা এরকম কিছু, আমি link to document hyperlink এ গেলাম, existing file or web page. So I can pick up a file from here. Okay, so let's say something like this, let's say. So when I click on it, ও তখন ওই ডকুমেন্টটা ও লোকাল মেশিন থেকে ওপেন করে দেবে। বুঝতে পারি, মানে wherever it is, it will, once you click on that, it will open up this document. কারেক্ট, কারেক্ট। ওকে, আর এইটা এমনও হতে পারে যে আমি যদি জাস্ট এই পার্টটাতে লিংকটা দিতে চাই, this section of it, I can select it and call it class link, let's say. ঠিক আছে, এবার see, when I do return, it brings me to the whole page, তাই তো? এবার যদি আমি ক্লাস 3 তে গিয়ে এই রিটার্ন যেটা আছে সেটা না করে আমি এখান থেকে ক্লাস লিংক দিয়ে দিলাম, তাহলে কি হবে, রিটার্ন করলে ও এই লিংকটা হাইলাইট করে দেবে। অনেক সময় কি হচ্ছে, আমার বড় শীট আছে, ইট মে নট অ্যাপিয়ার রাইট এট দ্য টপ, সেখানে মাই অডিয়েন্স, দ্য পিপল whom I am going to send it to, they may not find it. তখন আমায় কি করতে হবে, I have to select this, মানে it can be any part of the sheet, এরকম কোথাও যদি আমার বড় শীটও থাকে, like this is a big one, আমি হয়তো নিচে গিয়ে ওটাকে সিলেক্ট করলাম, this portion, and I give it a name, my data. তাহলে আমি যখন ক্লাস 3 তে গিয়ে হাইপার লিংক করছি, আমি এটাকে তখন মাই ডেটার সঙ্গে লিংক করে দিচ্ছি, তাহলে ও যখন রিটার্ন করে ক্লিক করব, ও ওই ডেটাটাকে হাইলাইট করে দেবে, এটা মাই ডেটা আছে। অন্যটা হচ্ছে অ্যাকচুয়ালি মাই ডেটা 1, তো আমাকে তখন এটা যদি আমাকে চেঞ্জ করতে হয়, আই ক্যান গিভ আ লিংক টু মাই ডেটা 1, তাহলে আমি যখন এটা রিটার্ন ক্লিক করব, ও এই পোরশনটাকে হাইলাইট করে দিচ্ছে, যেটা whatever is that my data 1, see my data 1 is highlighted. যেরকম আমি হাইলাইট করতে চাইবো সেটাকেও হাইলাইট করে দেব। ওকে, আচ্ছা, তাহলে আমার সামারি শীট গেল, আমার হাইপার লিংকে এটা গেল, I can link it to a web page also. So suppose I want to say visit site for more details, let's say visit site for details. এবার আমি এখানে গিয়ে একটা সাইটের লিংক দিয়ে দেবো, so let's say existing file or web page, অ্যাড্রেসটা আমি এরকম দিয়ে দিতে পারি, whatever the site I want to give. তাহলে আমি যখন এখানে গিয়ে এটাকে ক্লিক করব, ও তখন ওই ওয়েব পেজটা খুলে দেবে। স্কিলস। ওকে, আচ্ছা, সেটা গেল। নেক্সট হচ্ছে যে আমি লিংক যখন দিচ্ছি, আই ক্যান অলসো সে ইমেল আস, ইমেল আস যখন করছি, হাইপার লিংকে গিয়ে
আমি তখন Email ইমেল address. অ্যাড্রেস দিয়ে দিতে পারি, info@valueskills.com, let's say, and subject can be inquiry, আর ওকে করলাম। তখন ও কি করবে, ও এখান থেকে গিয়ে ও একটা ওই মেলটা ক্লিক করে দেবে, খুলে দেবে। হ্যাঁ, it will try to open up the local outlook থেকে ও একটা কম্পোজ পেজে গিয়ে একটা মেসেজ লিখতে শুরু হ্যাঁ করবে। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ, আর আর এখানে ক্রিয়েট ডকুমেন্ট হয়। সাপোজ আই ওয়ান্ট টু ক্রিয়েট আ নিউ ডকুমেন্ট লাইক নিউ ডক, তাহলে ও কি করবে, হাইপারলিংক ক্রিয়েট নিউ ডকুমেন্ট, তাহলে আমি এটাকে নিউ ডট ডকএক্স যদি বলে দিই, তাহলে ও ওই ডকুমেন্টটা তখন এরকম একটা নিউ ডকুমেন্ট বানিয়ে দিচ্ছে, রাইট, নিউ ডকএক্স। হুম So how will this হুম work? When I will do this, I will say new doc, click করলে ও একটা নিউ ডক খুলে দেবে। হুম Every time I click it, ও একটা করে নতুন ডকুমেন্ট খুলতে যাবে। Got it? হুম, So these are just for my convenience. হয়তো নিউ এক্সেল বা নিউ ডক বা নিউ পিপিটি অনেক সময় আমি চাই যে টু টেক নোটস, তো আমি এখানে ইন ওয়ান সিঙ্গেল প্লেস এই জিনিসগুলোকে কনভিনিয়েন্টলি স্টোর করে রাখি। হুম ওকে, আচ্ছা, এবার এই হাইপারলিংক গুলো যেরকম দিলাম, আই ক্যান ভিজিট ইট, আবার এটাকে রাইট ক্লিক করে আমি রিমুভও করে দিতে পারি, হ্যাঁ, রিমুভ হাইপারলিংকস। বা আমি হাইপারলিংকটা এডিটও করতে পারি ইফ আই ওয়ান্ট টু চেঞ্জ ইট। হুম Clear? Now, along with this, suppose I want to do যে এই লিংক গুলো যেরকম আছে, সো লেটস সে আমার এখানে একটা শীট আছে যেখানে আমি এই সামারিটা, আমাদের যে ওই এজ ওয়াইজ যে সামারিটা ছিল, হুম or let's say like this, okay, সৌরভ এরকম ভাবে নামটা ছিল। তো আমরা হুম যখন এই সামারি শীটে এটা দিচ্ছি, I can refer to this cell, হুম আর আমি ওটাকে কি করতে পারি, যে আমি ওটাকে লিংক করে দিলাম, সো দ্যাট ওইটা আমি যদি ইকুয়াল টু দিই and I say this, ও তখন ওখান থেকে ভ্যালুটাকে তুলে আনবে। আচ্ছা, with an স্যার equal to এটা sign. লজিকটা কি, এটা লজিকটা কি স্যার? লজিক হচ্ছে whatever is there in this cell, ওই সেলটাও এখানে ডিসপ্লে করবে। মানে ওখানে ওই সেলে যেটা ছিল, হ্যাঁ, that will be exactly coming here in that yes, same cell, right? yes, correct. x y z যাই থাক না হ্যাঁ, কেন, এটা এক্স্যাক্টলি। ক্লাস 3, আর এইটার ওয়ান্ডারফুল থিং হচ্ছে এই যে ক্লাস 3টায় এখানে যদি গিয়ে আমি, এটা তো এখন করা যাবে না, সাপোজ আই চেঞ্জ দিস টু মেক না দিস পার্টিকুলার ভ্যালু, আমার এই সামারি শীটে দিস ডেটা উইল অলসো চেঞ্জ। দিস ইজ দ্য ম্যাজিক অফ ইট। হ্যাঁ, মানে আমি যাই চেঞ্জ করি না কেন, ওটা চেঞ্জটা এখানে এফেক্টেড হয়ে যাবে। এক্স্যাক্টলি, বাট বি কেয়ারফুল, যে ওখানে চেঞ্জ হুম। করলে এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ করলে কিন্তু ওখানে কিছু হবে। বুঝতে পেরেছি, মানে ইট ইজ নট ভাইসি ভার্সা, ইট ইজ ওয়ান ওয়ে। রাইট, ইটস ওয়ান ওয়ে। যেটা সোর্স, এটার সোর্স হচ্ছে ক্লাস 3 A3। তার মানে স্যার আমাকে সোর্স, মানে সোর্স সেলে গিয়ে আমি চেঞ্জ করতে পারবো, Right. মানে যেখানে করছি সেখানে করব হ্যাঁ, না, টার্গেটে উই হ্যাভ আমি টু ডু ইট করতে ইন দ্য পারবো। সোর্স। করতে পারবো না, বুঝতে পেরেছি। কারণ মানে যেটা মেইন সোর্স অফ পয়েন্টস, সেখানে আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, গট ইট। এইটা খুব ইউজফুল হয় যে আমি যদি এখানে এরকম ডেটা আছে আমার ইস্ট নর্থ সাউথ এরকম ভাবে, আমি যদি এই ডেটাটাকে এরকম ভাবে পুরোটাকে কপি করে
সামারি শিটে নিয়ে গিয়ে আমি এখানে পেস্ট অ্যাজ ভ্যালিউস করে দিলাম, তাহলে ও ডেটাটা কিন্তু অ্যাজ ইট ইজ নিয়ে এলো, অনলি দ্য ডেটা ভ্যালিউস। আমি যদি এবার এখানে গিয়ে কিছু চেঞ্জ করি, সোর্স পয়েন্টে, রাইট, যে আমি এখানে গিয়ে হয়তো এটাকে এইটা এখানে গিয়ে যদি আমি এখান থেকে কিছু ভ্যালিউস চেঞ্জ করে দিই, যে 40, এটা তো এখান থেকে হবে না, আমার এখান থেকে ডেটা পয়েন্ট আছে, যে আমি এখান থেকে এবার 2020টা সিলেক্ট করলাম, আমি যদি এরকম এটা চেঞ্জ হয়ে গেছে এখন, রাইট, আমার কিন্তু সামারি শিটে কিছু চেঞ্জ হবে না, কারণ এইটা আমি ভ্যালিউস গুলোকে হার্ড কোড করে এখানে পেস্ট করেছি। মানে we have just copied the values from that there to here. এক্স্যাক্টলি, কপি পেস্ট করা হয়েছে। ইনস্টেড আমি যদি এখান থেকে এই জিনিসটাকেই এটা নর্মাল পেস্ট করি, ও তখন কিন্তু এই ডেটাটার সোর্সটা ওই জায়গায় থাকবে। সো ইন কেস সাম ভ্যালুস চেঞ্জ, লেটস সে আমি এটা এখানে 219 কে এবার এটাকে 2020 করে দিলাম, এটা 44,000 এইসব চলে এলো, তখন এখানে এই ভ্যালুস গুলো কিন্তু তখনও সেমই থাকছে, কারণ এটা হার্ড কোডেড পেস্ট হয়েছে। কিন্তু আমি যদি ওটার সোর্সের সঙ্গে নিয়ে যাই উইথ দ্য ভ্যালুস, এখানে কিন্তু তখন ওই হার্ড কোড যদি পেস্ট না হয়, সোর্সটা যদি থাকে, তাহলে ও অ্যাকচুয়ালি ওই সোর্সের এটা রেখে দিচ্ছে। তো আমি যদি এই ফরম্যাটিংটার সময় পেস্টটা আমি অ্যাকচুয়ালি এখান থেকে এটা যখন আমি সোর্স ফর্মুলাস আর ফাংশনস যেটা আছে, এইগুলোকে যদি আমি রেখে দিই, তখন ও কি করে, ও অ্যাকচুয়ালি ওই আগের ফরম্যাটটা বারবার নিয়ে নিচ্ছে। ও তখন এখানে কিছু চেঞ্জ করলে এখানে ও তখন মডিফাই করে দেবে এটাকে। আচ্ছা, if I still continue to do that, right, এখানে চেঞ্জ হলো না, এটা অ্যাকচুয়ালি ওই সোর্স ওই হার্ড কোডেড ভ্যালুটা চলে এসেছে। হার্ড কোড না করলে ও কি করে, ও তখন ওই ভ্যালুটা রেখে দেয় এইটার যেরকম, যে ওই অরিজিনাল সোর্সটার সঙ্গে ও এটাকে রেফার করে দেবে। So suppose I want to say, let's say value of এই সামারি শিটে আমি যখন লিখছি, আমি যদি এটা 40,000 লিখি, তাহলে এই জিনিসটা অতটা আমার কিন্তু আপডেটেড হবে না। ইনস্টেড আমি যদি ইকুয়াল টু করে এরকম একটা ভ্যালু নিয়ে চলে আসি, তাহলে ও আবার ওই সোর্সটা ওখান থেকেই নেবে। তো অরিজিনাল সোর্সে যদি ডেটাটা চেঞ্জ হয়ে যায়, instead of 10 it becomes 11, then I can go back and এই সামারি শিটে আমি দেখবো এটা 11। ওকে, ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা একটু অন্য রকমের একটা জিনিস করি, সেটা হচ্ছে রেকর্ডিং অফ ম্যাক্রোস। ম্যাক্রো রেকর্ডিং হচ্ছে আমাদের ছোটবেলায় যেরকম আমরা সেই টেপে গান বলতাম, টেপে আমরা ভয়েস রেকর্ড করতাম, বা এখন মোবাইলে ভয়েস রেকর্ড করা যায়। তো ইটস লাইক দ্যাট, ঠিক আছে, হোয়াট এভার ইউ আর ডুইং, সিস্টেম ইজ গোয়িং টু রেকর্ড দোজ স্টেপস ফর ইউ।
তো কিরকম, ওকে আমি এখান থেকে ভিউতে গেলাম, ভিউতে গিয়ে ম্যাক্রোস আছে, ম্যাক্রোসে গিয়ে রেকর্ড ম্যাক্রোসটা অন করলাম, ও তখন নামটা বলবে, ওকে, এবারও whatever I am doing, it will copy those. And এই যে অটো সামটা আছে, আমি যদি অটো সামটা দিয়ে দিই, তাহলেও একটা এখানে আমার টোটালটাও করে দিল। এবার আমি রেকর্ডিংটা থামিয়ে দেবো, then I can go and play that macro again. I'll say run. ও ও অ্যাকচুয়ালি এখানে করেছে, এই 10টা টাইপ করলো, তারপরে এখানে গিয়ে ও আবার এটাকে রিপিট করলো। Why? Because the cell reference is hard coded. তো আমি যদি আবার নতুন কোন একটা শীটে যাই, গিয়ে এখানে যদি আমি ভিউ ম্যাক্রোস করে আবার রান করি, তাহলে এটা এইরকম ভাবে চলে আসবে। বুঝতে পেরেছি, মানে সেম শীটে হবে না বা ডিফারেন্ট শীটে গিয়ে রান এই করাতে হবে এই পার্টিকুলার জিনিসটা, হ্যাঁ, সেম শীটেও হচ্ছে। why we are not able to see it হচ্ছে যে ও অ্যাকচুয়ালি এই সেল রেফারেন্স গুলোকেও হার্ড কোড করে দিয়েছে। হ্যাঁ তাহলে আমাকে যদি এটাকে অন্যরকম ভাবে আমাকে এটাকে রেকর্ড করতে হবে, হোয়াট ইজ ইট, আমি এই ম্যাক্রোজে নিচে আছে রিলেটিভ রেফারেন্সেস, আমি এটাকে ইউজ হ্যাঁ রিলেটিভ রেফারেন্স করে I will start the recording. Record macro, this will be macro 2. I say okay, 15, 25, 35, 45, 55, 65, 75 করে আমি এটাকে রেকর্ড করে দিলাম, and then I stop the recording. এবার আমি এখানে গিয়ে view macros করে I'll play the second macro. হ্যাঁ এবার Got it? আবার মানে এখানে গিয়ে ওখানে আগে আমাকে রিলেটিভ রেফারেন্সটাকে আগে এনেবল on করতে হবে। করতে হবে। That's why first time I showed you without the relative reference, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার এবার। so that you will see the difference between the two. আচ্ছা, এবার আর একটা জিনিস দেখাই, যে এই একই জিনিস যখন আমরা মেকানিক্যালি বারবার এটাকে প্লে করছি, what I can do is I can put a button over here. এই যে ডেভেলপার ট্যাবটা আছে, ডেভেলপার ট্যাবে গিয়ে ইনসার্ট, এখানে একটা বাটন আছে, বাটনটায় দিয়ে আমি কি করব, এটাকে ম্যাক্রো 2 করে দেব, আর I can rename it to, let's say, do total or whatever I want. আমি যা ওয়ার্ডস দিতে চাই ও ওটাকে তখন ও করে দেবে। এবার আমি যেখানে ক্লিক করব, এই বাটনটা ক্লিক করলেই ও ওই কাজটা করে দেবে। Did you get it? মানে আমাকে I didn't have to do the entire exercise. Exactly. Just click of a button, we can Okay. বুঝতে পেরেছি। স্যার আমরা ম্যাক্রোস কোনো একটা শীট, কোনো একটা সেট আপ ডেটা পয়েন্টার্সকে আমরা ম্যাক্রোজে কনভার্ট করতে পারি? হ্যাঁ, আমি দেখাচ্ছি একটু। এইটা ম্যাক্রোটা কি কিছুই নয় বাট আ প্রোগ্রাম। And how can you see that program? এটা হচ্ছে এই এডিট করলে, এই যে এখানে ভিউ ম্যাক্রোস, এখানে এডিট করলে ওই প্রোগ্রামটা দেখিয়ে দেবে কিভাবে হয়েছে এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, হোয়াট ইজ ইট ডুইং। এখানে যেরকম আমাদের এই রেঞ্জটা A4, A5, A6 হার্ড কোড করে স্পেসিফাই করা আছে, সেই জন্য ফার্স্ট ম্যাক্রোটা কি করছে, ও
যেই দেখছে যে সেলটা A4 এ নেই, ও তখন পালিয়ে গিয়ে A5 থেকে ও টাইপিংটা শুরু করছে। wherever I am clicking, ওখানে ফার্স্ট ভ্যালুটা এন্ট্রি করছে। যেই নেক্সট সেলে যাচ্ছে, ও তখন A5 এ গিয়ে এন্ট্রিটা শুরু করছে। A5, 6, 7, 8, 9, 10 হুম, বোঝা গেল? বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার আমি যদি সেকেন্ড ম্যাক্রোটা দেখি, সেকেন্ড ম্যাক্রোটাতে কি লেখা আছে? না, লেখা আছে ফার্স্ট সেলটা হবে 15 এন্ড অফসেট আছে। অফসেট মানে হচ্ছে যে আমার কারেন্ট অ্যাক্টিভ সেল, হুম, সেই সেলটা থেকে গো, এটা এক্স এন্ড ওয়াই, এক্স হচ্ছে রো, 0 হচ্ছে কলাম। হুম, একটা রো নিচে ইউ স্টার্ট টাইপিং 15, তারপরেরটা 25, তারপরেরটা 35। তো ও এই ভ্যালুস গুলো কোথায় যেতে হবে ও বলে দিচ্ছে। গো ওয়ান সেল ডাউন, one row down, one column down, বা 2 columns to the right, minus হলে to the left, এইভাবে ওকে বলে দেয়া আছে। আর এই যে সাম করছে কাকে? না, 7 cells before this, minus 7. So it is considering the 7 rows and doing the sum, all total of the 7 rows. correct. তো আমাকে যদি ম্যাক্রোটা মডিফাই করতে হয়, I can come here and do the modification. আমি হয়তো এখানে 15 এর বদলে আমি ভ্যালুটা চেঞ্জ করে 45 করতে চাই। 30, 55, 65, 85, 95, 105, 115 করে দিলাম। দিয়ে আমি এটাকে এবার সেভ করে দিলাম। এবার আমি যখন নেক্সট এটাতে ক্লিক করব, ও রিভাইজড ভ্যালুস গুলো দিয়ে দিল। হুম, মানে ব্যাপারটা হচ্ছে এডিট প্রোগ্রামসে গিয়ে এডিট করে সেভ করে Correct. উইল ক্লিক অন দ্য বাটন, ইট উইল Yes. রিফ্লেক্ট দ্য ভ্যালু। Yes. Run that macro again, it will reflect updated. বুঝতে পেরেছি। হয়েছে ক্লিয়ার? হুম, এটা তো বুঝতে পারলাম। গুড। তো আমরা এইবার কি হচ্ছে, এই ম্যাক্রো দিয়ে, সিন্স ইট ইজ প্রোগ্রামিং, ইউ ক্যান ভার্চুয়ালি ডু এনিথিং এন্ড এভরিথিং। হুম, You can do small tasks, you can do big tasks, you can do individually. Okay? কিন্তু স্যার ম্যাক্রোটা করতে গেলে আমাকে পুরো জিনিসটা ভালো করে আগে আইডেন্টিফাই করতে হবে, না করতে গেলে আমি কি প্রোগ্রামিংটা করব? আগে জানতে হবে। ওর সিনট্যাক্স আছে, ওর মানে এভরি প্রোগ্রামিং হ্যাজ ইটস ওন স্টাইল অফ রাইটিং। মানে ইট ইজ নট দ্যাট ইজি টি, হ্যাঁ আমি করে নিলাম সেটাই আর অনেকেই কি। আমাদের এখানে যেরকম বলবে যে স্যার আমি এক্সেল আর ম্যাক্রোটা একসঙ্গে শিখতে চাই। হ্যাঁ, কিন্তু মানে ম্যাক্রোটা যে প্রোগ্রামিং, অনেকে সেটা জানেই। হ্যাঁ, obviously macro is something different altogether, এটা তো শিখি। হ্যাঁ, অনেকে এটা আমিও একটা পয়েন্ট অফ টাইমে ভাবছিলাম যে এক্সেল আর ম্যাক্রোসটা আমি একসাথে শিখবো। হুম, কিন্তু মানে এটা কি হচ্ছে, আনলেস ইউ রিয়েলি হ্যাভ টু ডু প্রোগ্রামিং, ইটস অফ নো ইউজ টু লার্ন ম্যাক্রোস। হুম, আচ্ছা, এটা গেল। নাও লেটস সি, আমরা হোমে মোটামুটি সব জিনিস কভার করে নিয়েছি, ইনসার্টেও আমাদের সব জিনিস কভার হয়েছে। পেজ লেআউট, you know about page layout, right? Header, হ্যাঁ এটা footer, তো হ্যাঁ, তারপরে formulas, তারপরে data related। আচ্ছা, আমরা এখানে ডেটা ভ্যালিডেশন করেছি, হুম, আমরা এখানে what if অ্যানালিসিসটা করিনি, কনসলিডেটটা না করি। ঠিক আছে, না, লেটস ডু রাইট। দ্যাট নাও। এখানে যখন আমরা করছি, সো লেটস সে আমার এখানে একটা শীট আছে, যে প্রিন্সিপাল ইজ 10,000, interest is
let's say 6%, তাহলে interest amount কত হচ্ছে না principal into interest, right? Now suppose someone can say I want the interest amount to be 1000. So how much should I invest? How much should the principal be? সেইটার জন্য আমরা কি করতে পারি, what if analysis, there is a goal seek. গোল সিকে আমরা বলবো এই যে B25 রোটা আছে এইটাকে আমরা 600 করতে চাই by changing which one? By changing this cell. And I say okay. So you have to invest an amount of 16,666 to get an interest amount of 1000. স্যার এটা কি করে করলেন আরেকবার দেখান তো। Sure. আমার এখানে let's say I have a principal amount of 25,000. Interest rate is 5%. What will my interest amount be? Principal into return, rate of PTR by 100. আমরা স্কুলে করেছি, multiply. So this is the amount 1250 1250. এবার অনেক সময় any person বা retired people, they want to find out how much is the how much will the interest amount. Suppose I want an interest amount of 5,000. How much should I invest? তাহলে কত ইনভেস্ট করতে হবে আমাকে ওটা 5000 করতে গেলে, রাইট? Exactly. So আমার এখানে হচ্ছে গোল সিক। আচ্ছা, ওখানে গোল সিকে যাব অপশন। হ্যাঁ, গোল সিকে গিয়ে set cell. So this cell I will have to set it to 5,000 by changing which cell? This cell, C23 1 লাখ টাকা, তার মানে 1 লাখ। clear? ক্লিয়ার একদম। এবার এইটার আরেকটা এক্সটেন্ডেড এক্সাম্পল হচ্ছে, suppose I have sales, I have expenses, and I have gross profit. Sales in a good year, আমি বলতে পারি 1 lakh হলে expenses will be 80,000. So I'll get a gross profit of 20,000. 20,000. Now in this could be a good, this could be a bad. Bad scenario তে আমার expense, আমার হয়তো sales হতে পারে 60,000, আমার expenses ও হয়তো কিছুটা কমবে, so my gross profit will be this minus this. তো আমি কি করব, এইটাকেও এখানে ফর্মুলাটা আমি কপি করে দেব। So in case my value changes, suppose this is 120,000 and this becomes 96,000, তাহলে আমার এটা 24,000 হয়ে গেল। তাহলে আমার যে what if analysis আছে সেখানে there is something called as scenario manager. What is that scenario manager? Scenario manager এ আমি এটার একটা নাম দিতে পারি good. By changing, I can select this পুরোটা, তাই তো? হ্যাঁ, I say okay. তাহলে ও এই ভ্যালুস গুলো দেখাচ্ছে, I say add. তাহলে এখানেও এই সরি এখানে গুড সিনারিওটা চলে এলো। আবার আমি এডিটও করতে পারবো তো বোধহয় ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I can do. তারপরে আমার একটা ব্যাড সিনারিও হলো, ব্যাড সিনারিওটা হচ্ছে this one.
ওকে, তখনও এখানে আবার 60,000 মাইনাস 60,000 করে 0 হয়ে গেল। তাহলে আই হ্যাভ আ গুড অ্যান্ড ব্যাড সিনারিও। হুম এবার সিনারিও থেকে আমার একটা সামারি আছে। সামারিতে ও কি করবে, ও আমাকে একটা সামারি রিপোর্ট বানিয়ে দেবে। হুম যে এই জিনিসগুলো আমরা তো সব ম্যানুয়ালি করে নিই, রাইট? উই নেভার ইউজ দিস ফিচার্স। হুম বুঝতে পারলাম। At any point of time while doing it, if you have any questions, you can go to this question mark, which is the help. হুম Oh, I'm not connected to the net. Thought I was. এইটা মাঝে মাঝে খুব প্রবলেম করে। No, রয়েছে নেটে কানেক্টেড, I don't know why it is not. এটা আমি দেখেছি এক্সেল এর মাঝে মাঝে কেমন একটা প্রবলেম হয় মাঝে মাঝে কানেকশনস। But in case you ever come across this, you can always click on this and get the scenarios. আমি ফর্মুলা ফাংশনস এও হতে পারে। No, তা তো আমার কিন্তু we are obviously connected to the net. হ্যাঁ স্যার, আপনি মনে হয় একটুখানি নেটটা অফ করে একটুখানি মানে আপনার ডিসকানেক্ট করে একটুখানি But we are ওয়াইফাইটা বোধহয়। connected to the net, right? Otherwise we wouldn't be speaking. হ্যাঁ সেটাই হচ্ছে কথা। খুব একটা মানে কেমন একটা বোকা Bit বোকা silly ব্যাপারটা। আর কি। হ্যাঁ, একটু সিলি হয়ে গেল ব্যাপারটা। বাট এটা তো কানেক্টেড আর কি। তো what to do? এটা অনেক সময় হয়, আবার একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে। ঠিক আছে। So this is how it is, okay? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই যে suppose I have two series of data like this is 42,000 or this one 45,000 and numbers and this is 43,000 হুম and numbers. তো আমার দুটো সিরিজ আছে। সেই সময় আমাকে যদি এটাকে কনসলিডেট করতে হয়, I can do a reference like this. I can say reference, add these. So this is sum. হুম I say add, and another one is let's say this. হুম আমি আবার এটাকে অ্যাড করে দিলাম। তাহলে আমার এখানে দুটো সিরিজ হলো হুম and I can go here and I say okay. Right? এটা একটু ওভারল্যাপিং হয়ে যাচ্ছে বলে ওকে একটু ও করতে পারছিল না। Some references are overlapping. আমি কি দিলাম এখানে কনসলিডেট? ও বাবা, এইগুলো কেন দিচ্ছি? 14 to 17 আর 22 to 25. ওকে, হ্যাঁ, এই যে ও কি করলো, এই 45 আর 43 অ্যাড করলো, হুম 1 88। লাখ আর 30 অ্যাড করলো, হুম 41 আর 47 অ্যাড করলো, হুম 49 আর 120 অ্যাড করলো। হুম ওকে, স্যার এটার জন্য কি দুটো টু সেট অফ ডেটা ইজ রিকোয়ার্ড রাইট? এক্সাক্ট মানে প্রি মাল্টিপল, I can have 3 4 5 10 হ্যাঁ as many as I হ্যাঁ want. রাইট, মানে prerequisite is that you have to have a multiple set of data কারেক্ট, to কারেক্ট। merge it. আর এটার অ্যাডভান্টেজ হচ্ছে আমি এখানে গিয়ে আবার যদি এইটা চাই রেফারেন্স, I can say okay, it will do the same thing here. মানে যেখানে ক্লিক করি না কেন হ্যাঁ, বুঝতে পেরেছি। আর এক রকম ভাবে এই কনসলিডেটটা ইউজ করা যায়, যে লেটস সে I have
ওকে, আমি এখানে কি করলাম, আই গো টু দিস কনসলিডেট, আমি এর একটা রেঞ্জ নিয়ে নিলাম, আবার এর একটা অ্যাড করে নিলাম, and then I say okay. This is a quick way to consolidate. বুঝলাম স্যার। একটা জিনিস একটু দেখাবো স্যার আপনার। You want me to pause the recording? হ্যাঁ, ইউ ক্যান পজ ইট ওয়ান্স। এটা আমি ডিলিট করে দিলাম, আই ডোন্ট নিড দিস। সো কিন্তু স্যার এটা ডিলিট করব, হ্যাঁ এটা আমি ডিলিট। যদি না হয় কাট। হ্যাঁ, তো ফার্স্টে আমি শিটে একটা চ্যানেল ওপেন করে নেব, এই নেভিগেটর ওপেন করে নেব, রাইট? তো ইন দ্যাট কেস ফার্স্ট দেন আই উইল গো টু ইউ সেড ইনসার্টে গিয়ে লিংকে ক্লিক করব। না 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 না, প্রথমে শেপ। আচ্ছা সরি, ফার্স্টে ইনসার্টে গিয়ে তারপরে আমি যাব শেপসে, রাইট? 1 2 3 সে আই টেক দি 4 4th 5 বাটন। 6 ওভাল হতে পারে, রাউন্ডেড স্কোয়ার হতে পারে, এনিথিং। অনেক কিছু আছে, which ever I feel like choose. তো তারপরে একদম নিচেও এই কিছু অ্যাকশন এ থাকে, অ্যাকশন কল আউটস। কল আউটস এর থেকে আরেকটা অ্যাকশন থাকে, ওইটা না আর তো স্যার যাচ্ছে না, বা ওইটা বোধহয় এটাতে থাকে, অ্যাকশনস গুলো পিপিটিটায় থাকে, যে ওখানে একটা অ্যারো মতন বানিয়ে দেয় ওরা আর কি। তো ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইউ ক্যান চুজ দি। এনিওয়ে ফোর্থ অপশনটা আই সিলেক্টেড। তো সাপোজ আমি এখানে প্লেস করে দিলাম একে, I make it as green. Okay, no, let me just go to insert shapes. আচ্ছা ওটা আমাকে, হ্যাঁ। So now what I'll do is that after I go to shape format, suppose I do this, এখানে আমি সাপোজ channel home, bring it middle person, বোল্ড করে দেয়া যায়, whatever styling you want to do. You want to make it in red, you can change the font color to red. না এটা like this something, right? So that it is prominent basically. আমি সাইজিং করতে পারি। ওকে ফাইন। সো এরপর আফটার দিস আই হ্যাভ টু গো টু লিংক, ডেভেলপ না, হ্যাঁ, ইনসার্ট মেইন Developer. ইনসার্ট না, মেইন ইনসার্ট, হ্যাঁ। নাও গো টু লিংক, channel. Yeah, now this is the one. Same way আমি আরেকটা করে নিই, suppose I wanted to do a sub k, তাহলে ফার্স্টে আমাকে যেতে হবে হোম, shapes. I select it as orange. Sub k.
ठीक है, नो प्रॉब्लम। तो आफ्टर दिस आई हैव टू डेवलप insert link सबके রাইট স্যার, এবার ঠিক আছে না? I think this is perfect. কিন্তু এই সেলটাকে ড্র্যাগ করাটা খুব ডিফিকাল্ট, মানে হ্যান্ড আইকনটা বারবার আসে তো, কিন্তু সেলের কোনটাকে আমি ড্র্যাগ করাটা ওই জন্য আসলে করতে গেলে না, রাইট ক্লিক অন ইট, রিমুভ দ্য হাইপারলিংক ফার্স্ট, or you can go to format, shape, size and properties, go to file size and properties, গিয়ে ওখানে you আচ্ছা can এখানে change the স্কেল, size. হ্যাঁ স্কেলটা করতে পারি আমি, রাইট রাইট রাইট। তো দিস ইজ সাম সর্ট অফ এনিওয়ে, এইরকমই একটা ব্যাপারটা, মানে মানে আই ক্যান ক্রিয়েট অল দিস এন্ড ইন ওয়ান Yes, পেজ অলসো স্যার। yes. কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝি না, এখানে যেমন এইখানে যে মেইন পেজটাও ক্রিয়েট করেছে, হ্যাঁ, সো হাউ ডু এখানে তাহলে ওইটা সেম একই ওয়েতে জিনিস। আমিও, আচ্ছা সাপোজ আমি চ্যানেলে Yes, গেলাম, go there. Make a আই back to navigator, right there, back to or you want to put a button, you can put that shape. আচ্ছা বাটনসে যদি আমি যাই, শেপস, Shape. পুট দিস, ও মাই গড, না এটাকে একটু উপরে হ্যাঁ, নিয়ে যাই, একটু, হ্যাঁ, make it visible. কারণ ওখানে নিচে ফর্মুলা লাগানো আছে আমার ওটাতে। হ্যাঁ, তো এখানে ধর সাপোজ এই এটা, হ্যাঁ, I can write here as main page. Go to main page, but return to main page, whatever you want to say. So this is the one, right sir? এটাকে এবার আমাকে I have to go to developer, না insert, link, navigator, right? Yes. So this is something like that, right? And you can copy that and put it on all the sheets. স্যার এইটা আমি কি করে এবার করব স্যার কপিটা স্যার? এটা কি সবকটা শীটকে তাহলে আমি click on it, select first all click sheets, on, right? no, first copy it. আচ্ছা একে I'll copy this, right? হ্যাঁ, Copy, হ্যাঁ, now go to the sheets, select all sheets. but I don't want it on channel and navigator, so you can press control আর ওটাকে deselect. আচ্ছা কন্ট্রোল এটাকে আর এটাকে সরিয়ে দেব, চ্যানেলটা right? এখনো রয়েছে, you already have it on channel, right? You don't want it কিন্তু on স্যার আমি তো কন্ট্রোল প্রেস করে ক্লিক করছি স্যার, কিন্তু সরে যাওয়ার তো কথা। হ্যাঁ, আবার কন্ট্রোলটা প্রেস করে রাখুন, রেখে আবার ক্লিক, হচ্ছে না? না আমরা সরে গেছে, ওটা বোল্ড করা আছে ওটাতে বোধহয়, ওই জন্য একবার আচ্ছা ট্রাই ঠিক করে আছে, দেখবো। আচ্ছা go to another sheet, হ্যাঁ না, হ্যাঁ এটাতে সিলেক্ট হয়ে আছে। Oh, you are on the current sheet, সেই জন্য অ্যাকচুয়ালি হ্যাঁ চ্যানেলটাই রাইট, কারেন্ট শীট, সেই জন্য ওটা হ্যাঁ হাইলাইটেড। ঠিক আছে, এবার রিমুভ দ্যাট কন্ট্রোল, গো টু অ্যানাদার শীট। হ্যাঁ সাপোজ আই গো টু सबके, হ্যাঁ এখানে, হ্যাঁ ক্লিক দেয়ার, পেস্ট ইট, কন্ট্রোল পি।
কি হলো? কেন পেস্ট হচ্ছে না? কিন্তু ও তো সিলেক্ট হয়ে আছে সবকটা শিট। এক সেকেন্ড, এটাকে কপি, রাইট ক্লিক করে কপি, দেন First do it for manually দুটো সিলেক্ট করে click somewhere else না হ্যাঁ alt কন্ট্রোলটা ছেড়ে দিই হ্যাঁ হ্যাঁ paste it হ্যাঁ just paste control V না স্যার নিচ্ছে না। না ওটা না কি হয়েছে you have all these selected already okay ওটাকে deselect করে রাইট ক্লিক করে ungroup sheet আনগ্রুপ। okay now do one thing go to channel হুম, copy it কপি, হ্যাঁ, go to sub k হুম, এবার control টিপে 1 minute control টিপে go to raw Control press data করেছি। fy হুম, এবার do control v হলো না এটা কেন দিচ্ছে না আমি সেটাই ভাবছি। ওটা একটু এই সিলেকশনের ইস্যু আর কি হয়ে গেছে স্যার হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ ওটা একটু ওই না 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 না, হয়নি হয়নি স্যার। ওইটা একটু এই একটু এদিক ওদিকে কন্ট্রোলের ইস্যু আর কি আমি জাস্ট একবার ট্রাই করছি আমার থেকে কিন্তু এটা তো হওয়ার কথা। কথা হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে ওটা একটু হ্যাঁ ট্রিকি থাকে হয়ে যাওয়া উচিত হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক আছে, এটা ঠিক হয়েছে। আছে ওকে গুড তো সেম ওয়ে এটাকে আমি সিলেক্ট, হ্যাঁ, whenever I'm clicking there it will go to the main page, right? এবার আমি একবার ট্রাই করে দেখি এটাকে কপি করে, আগে স্যার কন্ট্রোল টিপে তারপর ক্লিক করবো এখানে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ no but sub এটা k already has it don't choose sub k চুজ, আমি তো, আচ্ছা কন্ট্রোল টিপে আবার sub- ওটাকে ডিসিলেক্ট sub k sub, আচ্ছা ঠিক আছে হয়ে do it গেছে। and do control v যে কোনো একটা জায়গায় আমি যাই আগে। মাই গড, এখানে আমি কোথায় পেস্ট করবো? এখানে। just do it for now ওই জন্য ওই টপ লেফট বাট জায়গাটা হচ্ছে বেস্ট ওই ফার্স্ট রোটা সিলেক্ট করো গো টু ফার্স্ট রো সবকটা সিলেক্ট করে নিয়ে গো টু অ্যাকচুয়ালি ফার্স্ট রো এই ফাইল সাইজটা আমার এত বেশি না হাই, না 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 মানে এত 1 ডেটা minute 1 মডিফিকেশন। minute ওই ফার্স্ট সিলেক্ট অল রাইট ক্লিক শীটে হ্যাঁ না যে কোনো শীট অল দ্য শীটস রাইট ক্লিক এই যে র ডেটার ওখানে রাইট ক্লিক হ্যাঁ স্যার, হ্যাঁ এবার সিলেক্ট অল শীটস হ্যাঁ স্যার, আচ্ছা এখানে A1 ওই রোটাকে প্রথমে সিলেক্ট দ্য ফার্স্ট রো select the first row হ্যাঁ now say insert right click insert row নেই হ্যাঁ insert ওকে এটা তাহলে আমার ফার্স্ট রোটা খালি হয়ে গেল হুম, so I can paste it over there এইখানে এই ট্যাবটা, রাইট স্যার? so I copy এবার and সব paste it সবকটাতে ইনসার্ট, হ্যাঁ হ্যাঁ সবকটাতে একটা অটোমেটিক করে হয়ে রয়েছে। যাবে ও সবকটা সিলেক্ট করলেই ও সবকটাতেই হয়ে যাবে কিন্তু স্যার এটাতে হয়নি। হ্যাঁ হ্যাঁ না হয়েছে অ্যাকচুয়ালি ওইগুলো কভার করে দিয়েছে
স্লাইসার আছে তো ওই জন্য স্লাইসারটাকে একটু নামিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, রাইট, নাও ইট ইজ পারফেক্ট। হ্যাঁ স্যার, এবার বলুন স্যার কি করব? এবার গো টু দ্যাট ওই বাটনটা যেটা ছিল, এই সাবকেতে আছে বাটনটা, হ্যাঁ হ্যাঁ কপি করব, কপি, রাইট? হ্যাঁ কপি করে সিলেক্ট অল, রাইট ক্লিক করে সিলেক্ট অল শিটস, রাইট ক্লিক করে হ্যাঁ, না হ্যাঁ ম্যানুয়ালি করলেও হবে, হ্যাঁ নাও গো টু দ্যাট ফার্স্ট A1, ক্লিক অন A1, পেস্ট ইট, কন্ট্রোল ভি। হ্যাঁ ওই আবার এটা ট্রিকি হয়ে গেছে। হ্যাঁ এইটাই প্রবলেম, মানে না সেটাই ওটা দেখছি। অ্যাকচুয়ালি এডিট মোডে থেকে যাচ্ছে, ডোন্ট কিপ ইট ইন এডিট মোড, হ্যাঁ রাইট ক্লিক কপি ইট, হ্যাঁ কন্ট্রোল, এটা একটা কিছু একটা গন্ডগোল তখন। কিছু একটা স্মার্ট জিনিস বাকি থেকে যাচ্ছে। আনগ্রুপ শিটস কিছু একটা, মানে কোথাও একটা হাইলাইটেড হয়ে যাচ্ছে, যার জন্য এটা। আর এটাকে একটা মানে আমি। যখন হলো, হ্যাঁ নাও ডু ওয়ান থিং, গো টু সামারি, গো টু সামারি, হুম, হ্যাঁ নাও ক্লিক, কন্ট্রোল ভি। হ্যাঁ, সব নো নো কটাতে নো ক্লিক নো করলে ডোন্ট ডু ইট, না 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 আমি ওই আচ্ছা এবার স্যার। কন্ট্রোল, না ঠিক আছে থাক, ওটা যেটা হয়ে গেছে হয়েছে, PSDM সাবকে ক্লিক অন দ্যাট, হ্যাঁ স্যার। control and select PSDM channel. হ্যাঁ স্যার, করেছি। Now do paste, control V. না এই ইন্ডিভিজুয়ালি কমান্ড, হচ্ছে কিন্তু ওই হয়ে হ্যাঁ যাওয়া সেটাই উচিত, ভাবছি যে। ওটা ওটা একটু কিছু ঝামেলা করছে। কন্ট্রোল ভি করলেই হবে, কন্ট্রোল ভি করলেই হবে, সব কটাতে। একটু একটু রিসাইজ করে দিতে হবে সব। ইট হ্যাঁ ইজ বুঝতে পেরেছি। লিমিটেড বলে রিসাইজটা পসিবল, প্রচুর শিট থাকলে তখন ইট বিকামস আ পেইন। হ্যাঁ, সব প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমাকে গিয়ে গিয়ে করতে হবে। বাট এনিওয়ে দ্য কনসেপ্ট ইজ দিস, রাইট, মোর অর লেস। এটা আমি বুঝতে পেরেছি এবার। ঠিক আছে, দিস ইজ সামথিং। আচ্ছা আমি রিসার্চ করে নেবো পরে। হুম, হ্যাঁ স্যার, এবার নেক্সট ওভার টু ইউ স্যার। ওকে সো উই উইল নাও, আই উইল স্টপ মাই শেয়ারিং। হ্যাঁ তো আমি উম, আচ্ছা এবার এখানে যে আমাদের এই বড় শীট গুলো রয়েছে, দিস ওয়ান ইউ মে বি অ্যাওয়্যার অফ, ইউ মাইট হ্যাভ ডান দিস অলরেডি, যে আমাদের এই বড় বড় যখন এই ডেটা শিট গুলো থাকে, হুম I have this huge sheet, let's say this one, and I want to see যে top পার্টটা and bottom পার্টটা at the same time, হুম তখন আমার হয়তো মনে হচ্ছে কিছু ডুপ্লিকেট আছে, I want to do a quick view of both of them, তখন আমি কি করতে হুম পারি, যে কোনো জায়গায় ক্লিক করে and I go to this view, এখানে আমার একটা অপশন আছে to split the screen, হুম স্প্লিট করলে কি করছে, ও সেম স্ক্রিনকে 4 পার্টসে স্প্লিট করে দিল, হুম তাহলে নিচে গেলে ও আমার নিচের পোর্শনটা দেখাচ্ছে, টপ ওয়ান ইজ স্টেশনারি, ফিক্সড, কারেক্ট, মানে এই ফ্রিজ আনফ্রিজ পেইনের মতন হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ ওইটাই এটা অ্যাকচুয়ালি ফ্রিজ, আচ্ছা, ফ্রিজ পেন আনফ্রিজ। বা স্প্লিটটা কি করে, ডিফারেন্স হচ্ছে ফ্রিজ পেনে ও বেসিক্যালি একটা রো বা সেট অফ রোজ কে ফ্রম দ্যাট পয়েন্ট অফ ফ্রিজ করে দেবে। হুম ফর এক্সাম্পল আমি যদি এই ফার্স্ট রোটাকে ফ্রিজ করতে চাই, আমি এখানে ক্লিক হুম করব, দেন আই উইল সে ফ্রিজ পেন, ফ্রিজ ফার্স্ট কলাম, হুম হুম, এটা তাহলে করেছি ও অনেকবার, ফার্স্ট ইয়েস। কলামটা শুধু ও ফার্স্ট ফ্রিজ কলামটাকে করে ও ফ্রিজ করবে, রাইট। রাইট। আর যদি আমি রিমুভ
আনফ্রিজ করে দিলাম। আনফ্রিজ পেন, হ্যাঁ। আর যেখানে ক্লিক করব সেখান থেকে যদি আমি ফ্রিজ পেন্স করে দিই, ও তার লেফটে আর তার টপে ও পুরোটাকে ফ্রিজ করে দেবে। হুম। দ্যাট আই ক্যান মুভ। আমি কিন্তু ওর নিচের পোর্শনটা আর ওপরে দেখতে পাবো না। আমি খালি ফার্স্ট 5টা রো বা 10টা রো বা হ্যাঁ। 20টা রো আমার ফ্রিজ হয়ে রয়েছে। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস হয়, অনেক সময় আমি হয়তো মাল্টিপল শিটস নিয়ে কাজ করছি। হুম। লেটস সে আই এম ওয়ার্কিং উইথ 2 or 3 শিটস এট দ্য সেম টাইম। তখন আমার হয়তো এরকম একটা হয়তো শিট আছে বা লেটস সে সামারি আছে। মুভ ইট টু I can move it to a new sheet, new worksheet. হ্যাঁ, so I click on this and I say new book. নিউ So I will ওয়ার্কবুক get আর it. ওকে করে, হ্যাঁ। ওকে, তাহলে আমার দুটো এখানে একটা ডেটা রইলো আর আমার এখানে একটা ডেটা রইলো। হুম। I want to see both of them side by side. How would you do that? আচ্ছা, দুটো শিটকে পাশাপাশি রাখতে বলছেন, তাই তো? Go to arrange all, হুম। click on this, say vertical. ও তখন vertically শিট গুলোকেও দেখিয়ে দেবে পাশাপাশি। I can also do it horizontally. I can say arrange all horizontal. ও তখন একটার নিচে একটা মাল্টিপল শিটস দেখি, যতগুলো ওপেন আছে ততগুলো বাই ডিফল্ট দেখিয়ে দেবে। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি, হ্যাঁ। স্যার ম্যাক্রোসটা আমার মনে হয় আপনাদের এখানে একটা ডিফারেন্ট কোর্সে অলটুগেদারে কারেক্ট মানে কারেক্ট। আছে। হ্যাঁ, ওটা আসলে প্রোগ্রামিং হয় তো আমাদের যেরকম প্রচুর ছেলেমেয়েরা যে এক্সেল করে, বাট হার্ডলি I'll say 2%, 3% people do macros. এটা ওকে। হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। তো এটা গেল। আর আরেকটা হয় যেটা, লেটস সে আমার এরকম একটা প্রাইস লিস্ট বলে আমি একটা আইডেন্টিফাই করলাম। তো আমি যেরকম এখানে প্রাইস লিস্ট নাম দিয়ে দিলাম এটা। সো আই ক্যান অলসো ক্রিয়েট, এখানে কাস্টম ভিউটা আছে। আপনাদের তো গ্রেড আউট হয়ে আছে স্যার কাস্টম ভিউটা। ওটা কি হবে, ওটাকে অ্যাকচুয়ালি সেভ করতে হয়। যে কারেন্ট ভিউ যেটা আছে সেটাকেও তখন কেন গ্রেড আউট, মানে আপনি ডেটাটা সিলেক্ট করেছেন হ্যাঁ, এই যে কাস্টম ভিউজটা এনেবলড আছে। তো আই ক্যান ডু লাইক দিস, আই ক্যান সে অ্যাড, আর এর একটা নাম দিলাম সে সামারি। তো আমি wherever I am, let's say I have multiple sheets here, I am here, I go to custom views, I want to say summary, so it will show me that particular view. আচ্ছা, That's the advantage. বা আমি এরকম একটা পার্টিকুলার সেকশনকে সিলেক্ট করলাম, করে কাস্টম ভিউজ এ গিয়ে আমি এটাকে একটা অ্যাড করে দিলাম, and I give sales sum and I say okay. তখন আমি কি করলাম, এই কাস্টম ভিউজ এ গিয়ে যে সেলস সাম আছে শো করলাম, ও তখন ওইটাকে হাইলাইট করে দেবে। সাপোজ আই এম ইন আনাদার শিট, আই গো টু কাস্টম ভিউজ, আই সে সেলস সাম, ও ওইটাকে হাইলাইট করে দেখাবে।
So that is convenient when I want to highlight that particular section of the page. স্যার এরকম কি করা যায় স্যার? একটা জিনিস একটু প্রেজেন্ট করছি, হুম। একটা জাস্ট শোয়িং ইউ। So I'll just repeat this quickly. হ্যাঁ আমার হ্যাঁ এখানে headings গুলো যদি অফ করতে হয়, A B C D E F G H column headings and the row numbers 1 2 3 4, I can click on headings, it will disappear. আবার আমি Okay, যদি grid understood. lines গুলোকে on off করতে চাই, I can click on the grid lines and I will switch it off. হুম হুম, বুঝতে পেরেছি। Same with formula bar, আমি এটাকে অফ করে দিতে পারি, অন করতে পারি। অনেক সময় accidentally হয়তো এই formula barটা দেখাচ্ছে না, it gets hidden, accidentally হয়তো হয়েছে। You can come to view and check whether it is on or off. হুম, আচ্ছা, মানে ভিউ অপশনে গিয়ে আমি ওটা দেখে নিতে পারবো। Right, right. আবার অনেক সময় আমার এখানে হয়তো আমি একটা পেজ ব্রেক ভিউ প্রিভিউ পেতে পারি। হ্যাঁ সেটা জানি, এটা হ্যাঁ পেজ ব্রেক। It's to see how the word will be printed, how the Excel will be printed. মানে how the print out will happen, like that. Correct. This is page 2 and this is page 3, this is page 1. মানে পেজ ব্রেকআপ, লাইন ব্রেকআপ এগুলো দেখাবে। Correct. এখানে লেফটে গেলে পেজ। আমার যদি মডিফাই করতে হয়, আমি এটাকে একটু ছোট করে দিতে পারি। I can squeeze it basically. তখন একটা রো এখানে ঢুকে গেল। So I can do a visual in that. তো পেজ 3 টা কেটে গেল আর কি, it will no longer print. এইগুলো ছোট ছোট করে আমি করতে পারি। আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে হ্যাঁ স্যার। স্যার আপনি আগের দিনের ভিডিওটা আপলোড করে দিয়েছিলেন না স্যার? আমি চেক করিনি যদিও। আচ্ছা ঠিক আছে। In case you don't find it, let us know, we'll send you the fresh link. হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, আমার এরকম একটা ডেটা শিট রয়েছে, এই যে আমার নেম এটসেট্রা এরকম করে, বা আমার একটা চকলেট দিয়ে একটা ডেটা শিট, সে লাইক দিস, ওকে। আমার অনেক সময় কি হয়, আমাকে হয়তো ডেটাটা ফিল্টার করতে হবে। So let me just copy this out. And I want to আমি এখানে কোনো একটা ডেটার বেসিসে ডেটাটাকে ফিল্টার করতে চাই। সো ওয়ান ওয়ে ইজ, আমি কি মানে, you got my point. Suppose you want the data for east. How will you do it? You will select this, create a filter, and then east টাকে select করে copy it out, right? হ্যাঁ কপি করব, রাইট, কারেক্ট স্যার। এর একটা easier option হচ্ছে, I just select this, I put it over here. Suppose I want the east data, so I will say east, and আমি এখানে ফিল্টার আছে, ডেটা, এই যে ফিল্টার আছে, অ্যাডভান্স ফিল্টার আছে। I'll go to advanced filter, copy to another location. I will say list range. List range হচ্ছে আমার এই ডেটাটা যেখান থেকে আমি সিলেক্ট করছি পুরোটা। What is my criteria range? Criteria range, আচ্ছা বুঝেছি, ইউনিক রেকর্ডস। আপনি এটা এখান থেকে ইউনিক রেকর্ডসটা বেরিয়ে যাবে, রাইট? আমি কপি টু করব এখানে। So I'll not do unique record, I'll just do this. আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নিটলি আমার পুরো ডেটাটা এখানে বেরিয়ে এলো।
স্যার একবার দেখান। Sure. What did I do? I first went to advanced, হুম, copy to another কপি দ্য location. এন্টায়ার ডেটা। হ্যাঁ, কপি টু আনাদার লোকেশন। এখানে আমি এখানে পুরোটাকে হ্যাঁ লিস্ট রেঞ্জটা এখানে করে নিলাম। পুরো সিলেক্ট করলাম, হ্যাঁ স্যার। ক্রাইটেরিয়া রেঞ্জটা হচ্ছে ওপরের যে কলামটা লিখেছি along with the data. পুরোটা মানে ইনক্লুডিং দ্য হেডার এন্ড দ্যাট ইস্ট অলসো, Correct. রাইট? ঠিক আছে? and copy to হয়ে যাচ্ছে where do I Sir, এই want it cop- displayed? আচ্ছা, মানে কোথায় আমি চাইছি দেখাতে, শো হ্যাঁ। করতে, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এইটা অ্যাকচুয়ালি রেফারেন্স, তাহলে এটা এলো, এটা এলো, হুম, ওটা অ্যাকচুয়ালি অলরেডি সিলেক্টেড ছিল তো সেই জন্য একটু হ্যাঁ, সেই জন্য আমি I'll do that fresh. এই যে পুরো জিনিসটা আমি যখন এখানে সিলেক্ট করছি ও আবার এটাকে ডিসপ্লে করে দিচ্ছে। হুম, ওকে, নাও আমি যদি এইখানেই ডেটাটা চাইছি then it will be in place, but if I want it copied to another location then I will click on that location. স্যার ইন প্লেসটা কিরম হবে স্যার, একটু দেখাবেন? এটা এখানে কপি হয়ে গেল। আর হ্যাঁ, মানে ইন ডিফারেন্ট প্লেসটা কি লোকেশন। হচ্ছে, ইন প্লেসটা মানে এইখানে ডেটাটা ফিল্টার হয়ে যাবে সোর্স। আচ্ছা, মানে ওর মধ্যেই ও দেখাবে সোর্সিংটা, তাই তো? এই যে আমি এখানে করলাম ফিল্টার ইন প্লেস, ওকে করলাম, এইখানে ইস্টের আচ্ছা, ডেটাটা দেখ। বুঝতে পেরেছি, মানে অন দ্য মেইন ডেটা স্প্রেড অনলি ও দেখিয়ে Correct. দেবে আমাকে। Correct. আমি not only this, I can also do things like greater than, let's say 43,000. তখন আমি যদি এইটাকে ক্রাইটেরিয়াটা আর একবার বানাই, copy to another location, হুম, and I say this is now this, I say okay. তখন ও কি করলো, only that data which is east and greater than 43,000 will appear here. হুম, ও ডাইনামিক্যালি কন্ডিশনস গুলোকেও পড়ে নিচ্ছে এখান থেকে। তার মানে কি মাল্টিপল selected এটা। ক্রাইটেরিয়ার বেসিসে আমি ওটাকে ডিসপ্লে করতে পারি। বুঝতে পেরেছি। দিস ইজ সামথিং গুড। আচ্ছা, এখানে while we are on this, you know how to remove duplicates? হ্যাঁ, ওটা সিলেক্ট করে ওই একটা অপশন থাকে, হ্যাঁ, রিমুভ ডুপ্লিকেটস, গেলে duplicate, আনসিলেক্ট and I আনসিলেক্ট can অল করে remove যে the কোনো একটা columns. সিলেক্ট করে। হ্যাঁ, 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 দ্যাট ইজ আই নো। So more or less আমাদের সবগুলো হয়ে গেছে। এখানে you know about commenting on cells, right? হ্যাঁ, ওটা তো জানি, ইনসার্ট কমেন্ট, নিউ কমেন্ট, ওটা তো আই হ্যাভ। আর একটা একটু জিনিস দেখি দি কমেন্টের, I don't know if you have used this anytime or not, which can be useful and you can try this. সেটা হচ্ছে আচ্ছা, আচ্ছা। যে আমি যদি এখানে নিউ কমেন্ট করি হুম, and I go to this, I say format comment, হুম, বা fill effects এ গিয়ে I can select a picture. হুম, তাহলে কি হবে, I bring my cursor here, it will display something. I take it out, it will not display. হুম, Suppose I want আচ্ছা, a picture of biscuits, picture of cookies, picture of namkeen, picture of sweet. So whenever I bring my cursor here, it will display that. হুম, Like a website এ যেরকম different pictures display করে হ্যাঁ, menu, হ্যাঁ, হ্যাঁ, ওরকম জিনিস।
আচ্ছা এটা আচ্ছা স্মার্ট ওয়ে, লাইক ইউ হ্যাভ সাম, এটা হয়তো মানে যারা প্রোডাক্ট নিয়ে ডিল করে তাদের জন্য মোর হ্যাঁ রেলেভেন্ট, যে ইয়া প্রোডাক্টটা হাইলাইট করলো, প্রোডাক্ট প্রোডাক্ট ক্লাসিফিকেশন এপ্রিসিয়েশন। হ্যাঁ রাইট, ওই পুরো রাইট, স্প্রেড পিপিটি তে হয়তো হুম, প্রোডাক্টটা স্পেসিফাই করে দেখাতে চাইছে রাইট, পার্টিকুলার এই প্রোডাক্টটা হাউ ইট লুকস, হুম, লুক এন্ড ফিল অ্যাকচুয়ালি লুক এন্ড ফিলটা চেঞ্জ করার জন্য। রাইট। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই, লাস্ট থিং, সেটা হচ্ছে প্রোটেকশন। উই নো হাউ টু প্রোটেক্ট আ ওয়ার্কশিট, রাইট? আমি এরকম রাইট ক্লিক করে প্রোটেক্ট শিট করলাম, অথবা আমি এই রিভিউ থেকে গিয়ে প্রোটেক্ট শিট করলাম, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ড এবার প্রোটেক্ট করা যায়। হুম, আমার এখানে আমি বললাম এন্টার ডেটা, আর এটা হচ্ছে ফ্রিজ ডেটা। তার মানে আমার এখানে এই পুরো সেলগুলোটা পুরোটা ফ্রিজ হয়ে যাবে, এক্সেপ্ট এন্টার ডেটা যে সেলগুলো আমার এনেবল থাকবে। সাপোজ আই কালার দেম ইন গ্রিন, আই উইল গো টু রাইট ক্লিক, go to format cells, protection এখানে by default locked আছে, I will unlock it, I'll say okay, and then I will protect this sheet, and I say A, B, C. A, B, C. তাহলে কি হলো, I try to enter something here, it will not allow me. হ্যাঁ মানে সেলটাকে মানে অনেক সময় এরকম আমরাও করি স্যার, এরকম কোনো ডেটা কোনো কিছু স্পেসিফাইড ফরম্যাট আছে বলে ড্রপ ডাউনস, আমরা সেলটাকে প্রোটেক্ট করে দিই যাতে ওখানে ওই ড্রপ ডাউন থেকে অন্য কিছু কিছু টাইপ করতে না পারে, Correct. রাইট? হ্যাঁ, শুধু ওইগুলো ইউজ করতে পারে ড্রপ ডাউনস এবার গুলো। আমি যেগুলো এনেবল করেছি ওইগুলোকে একটু অন্য কালার করে দিলাম, তাহলে they can only enter in those sheets, those cells, not sheet, cells. এবার আমি এটাকে আনপ্রোটেক্ট করলাম, ABC। আমি এবার কি করলাম, এই যে রেঞ্জটা আছে, লেটস সে প্রোডাক্ট, এইটাকে আমি প্রোটেক্ট করছি, কিন্তু I want to do it conditionally, মানে only people with a particular password will be able to edit it. I say okay, তারপরে আমি প্রোটেক্ট শিট করে দিলাম, হয়ে গেল। Now I try to edit, not possible. I try to edit, it will ask me for the password. If I say ABC, which is the password for the entire sheet, it will not accept. আচ্ছা I have to give the password for that range of cells only. I'll say okay, and মানে এখানে কিছু টাইপ করতে গেলে I will say ABCD, okay, তাহলে editable. কিন্তু আবার এখানে যদি আমি টাইপ করতে যাই ও অ্যালাউ করবে না। আমাকে সিলেক্ট আইদার পুরোটা সিলেক্ট করতে হবে অথবা যেগুলো রিকোয়ার সেগুলো সিলেক্ট করতে হবে। রাইট, বোঝা গেল? এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে and you know how to insert files and all that into an Excel sheet, right? হ্যাঁ দ্যাট ইজ অল ডান। ঠিক আছে, good. মেল ইনসার্ট করা, ফাইল ইনসার্ট করা, হ্যাঁ। So this is what we had. Any doubts, any questions, anything you want to ask? না স্যার ওটা তো আমি নিজে করলাম, ওটা তো আমি করবো।